হ্যালো বন্ধুরা, নমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার একজন ফলোয়ার্স ডিমের একটি রেসিপি দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তার অনুরোধে আজ এই ডিমের রেসিপিটি বানাবো। তার জন্য 4টে ডিম নিয়েছি আর 2টো আলু ছোট ছোট করে কেটে সামান্য ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তাতে আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো একটু বড় মনে হলো তাই কেটে ছোট করে নিলাম। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মশলা রেডি করে নেব। মশলাতে কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা কুয়ো রসুন, 2টো পেঁয়াজ, সামান্য গরম মশলা আর সামান্য জিরে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। আলুগুলো আরেকবার নেড়ে দিয়ে মশলা ঢেলে দেব। মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে মশলা কিছুক্ষণ কষতে থাকব। মশলা একটু ভালো মতো কষতে হবে, নইলে রসুন বা পেঁয়াজের গন্ধ থাকলে টেস্ট ভালো হবে না। মশলা প্রায় কষা হয়ে এসেছে। এবার আমি টমেটো সস দিয়ে দেব। এখানে তোমরা টমেটোও ব্যবহার করতে পারো। আমার কাছে টমেটো ছিল না তাই আমি সস ব্যবহার করেছি। কষা হয়ে এসেছে। এবার জল দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণে দেব। সেই পরিমাণে লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে ভালো মতো তারপরে ঢাকা দিয়ে দেব। আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আলু যেহেতু ভাপানো আছে আগে থেকে, তাই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি 4টা ডিম নিয়েছি। একটা বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলো একে একে ভেঙে নেব। ডিমগুলো এবার ভালো মতো ফেটিয়ে নেব। এখানে আমি ইডলি কুকার ব্যবহার করেছি। যাদের ইডলি কুকার নেই তারা ছোট সাইজের বাটিও ব্যবহার করতে পারো। 1 ফোঁটা করে তেল দিয়ে দেব। তারপর ডিমের গোলাগুলো দিয়ে দেব। একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে একটা থালা বসিয়ে তাতে ছোট ছোট বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে এই পদ্ধতিতেও ডিমগুলো তৈরি করতে পারো। সবগুলো একে একে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে এবার একে একে উল্টিয়ে নেব। উল্টানো হয়ে গেছে। এবার 2 মিনিট মতন আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে একে একে তুলে নেব। এদিকে ঝোলটাও রেডি হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেব। আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। যদি নতুন বন্ধু হও ফেসবুকে ফলো করো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ডিমগুলো ভালো মতো নেড়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ডিমের এই রেসিপিটির নাম আমি দিলাম না, তোমরা আমাকে কমেন্ট করে বলো কি নাম দেব। এবার ডিমগুলো ঝোল শোক করে নিয়েছে।
এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য রেডি। বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটি খুব পছন্দ করবে।